আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কাঁচা টমেটোগুলো লবণ হলুদ দিয়ে সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নিব। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারাও ভালো আছেন। তো আমার ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটিকে ফলো দিবেন। আমার টমেটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। ওই তেলের ভিতরে আমি জিরা দিয়ে দিব। এখানে একসঙ্গে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচ একসঙ্গে ভেজে বেটে রাখা আছে, সেই মশলাই দিয়ে দিয়েছি আমি। এখানে দিয়ে দেবো অল্প একটু ঝোল, দেবো কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া, দিব সামান্য পরিমাণ লাল মরিচের, জিরা গুঁড়া। আমার মশলা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। কেটে রাখা সিম আর আলু দিয়ে দিব, সঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলার সঙ্গে সবজিগুলো যত ভালোভাবে কষানো হবে, তরকারি খেতে কিন্তু ততটাই মজা হবে। আমার কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোল ভালোভাবে ফুটে উঠছে, দিয়ে দিব ভেজে রাখা টমেটো আর মাছ। এবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে 2 মিনিট ঢাকা দিলেই কিন্তু রেডি, সম্পূর্ণ রেডি আমার কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল রান্না। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই মজা। তোমরা একবার বাসায় ট্রাই করবে। তো সবাইকে আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি ভালো লাগলে আরও একবার বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পেজটিকে ফলো দিও। আল্লাহ হাফেজ।